হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আরিফ। আজকে আমরা যাচ্ছি গুটিয়ার একটি দৃষ্টিনন্দনিক মসজিদ দেখার জন্য। আর এই মসজিদটি হচ্ছে বরিশাল শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে। এই মসজিদটি দেখতে প্রতিদিন শত শত মানুষ উপস্থিত হয় গুটিয়ায়। সেই দর্শনার্থীদের সারিতে যোগ দিতে আজকে আমরাও যাচ্ছি সেখানে, এবং আশা করছি পুরোটার সময় আপনারাও থাকবেন আমাদের সাথে। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আর আমরা সন্ধ্যা করেই রওনা করেছি, কারণ সন্ধ্যার পরে মসজিদের ভিউটা একটু অন্যরকম সুন্দর থাকে। আর গাড়ি যুগে যাওয়ার জন্য রাস্তাটাও বেশ ভালো, বিশেষ করে ব্রিজগুলো আমার কাছে অনেক ভালো লাগে। আর এভাবে পিরোজপুর হয়ে স্বরূপকাঠি পর্যন্ত গেলে অসংখ্য সুন্দর সুন্দর ব্রিজ চোখে পড়ে। তুলনামূলক এই রাস্তাটা অনেক ছোট, যেহেতু এই রাস্তা দিয়ে পরিবহন চলে তাই কিছুটা ঝুঁকিও রয়েছে। তবে এই রাস্তায় বাইকারদের জন্য একটু বেশি সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ এখানে অসংখ্য গতিরোধক রয়েছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমরা এখন বাইতুল আমান জামে মসজিদের গেটে। এই মসজিদটির নাম বাইতুল আমান জামে মসজিদ হলেও এটি আসলে গুটিয়া মসজিদ নামেই বেশ পরিচিত। 2003 সালের 16ই ডিসেম্বর উজিরপুরের গুটিয়া ইউনিয়নের বাসিন্দা শিক্ষানুরাগী এস সরফুদ্দিন আহমেদ সান্টু চাঙ্গুরিয়া তার নিজ বাড়ির সামনে প্রায় 14 একর জমির উপর এর ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে ব্যক্তিগতভাবে এই মসজিদের কাজ শুরু করেন, এবং 2006 সালে এর কাজ শেষ হয়। এই মসজিদটির সামনে অর্থাৎ প্রবেশপথের ডানেই রয়েছে একটি বিশাল পুকুর। এই মসজিদে রয়েছে প্রায় 193 ফুট উঁচু একটি মিনার, যা এই মসজিদের সৌন্দর্যকে আরও শতগুণ বাড়িয়ে তুলেছেন। এই মসজিদটিতে 1500 মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারবেন। এই মসজিদটির খেদমতে 30 জন লোক সর্বত্র কাজ করে থাকেন। এই মসজিদে প্রবেশপথের দুপাশে রয়েছে বিভিন্ন প্রজাতির ফুল, যা অনেক যত্নে এবং সুন্দর করে সজ্জিত করা হয়েছে। যে সকল দর্শনার্থী এই মসজিদটি দেখার জন্য আসতে চাচ্ছেন তাদের জন্য একটু বলে রাখি, এই মসজিদটি সন্ধ্যা 7টার সময় বন্ধ করে দেওয়া হয়। আপনাদের তাই সময়ের প্রতি লক্ষ্য রেখে মসজিদটি ভ্রমণে আসতে হবে। এই মসজিদটির দেয়ালের সৌন্দর্য বর্ধনে বিভিন্ন ধরনের হ্যালোজিন বাতির ব্যবহার করা হয়েছে, যা মসজিদকে কালারফুল করে তুলেছেন। এটা প্রতিটা মানুষের চোখের দৃষ্টিকে আকর্ষণ করে থাকেন। তাই বরিশালের এই ইসলামিক সুন্দর নিদর্শনটি দেখতে আপনিও আসতে পারেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।